এই রকম টেন্ট থেকে সামনে দূর দিগন্তে সমুদ্র সৈকত, আর দেখো জাস্ট লাইট দিয়ে চারিদিকে একদম ম্যানগ্রোভ গাছ। এই যে নৌকাটা, এটা কিন্তু মাছ ধরার নৌকা, উপরে সুন্দর মাচার মতো করা রয়েছে। খাওয়া দাওয়া চলছে, বেশ ভালো খাওয়া দাওয়া। আজ তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে এমন এক দ্বীপে, নাম যার মৌসুনি আইল্যান্ড। এই আইল্যান্ডে সমুদ্রের পাড় বরাবর গড়ে উঠেছে বহু রিসর্ট, যা অল্প খরচে 1-2 দিনের ছুটি কাটানোর সেরা ঠিকানা হয়ে উঠেছে মানুষের কাছে। তো চলুন কিভাবে একদিনের ছুটি হাতে নিয়ে এই মৌসুনি আইল্যান্ডে আসবেন এবং কোন বেস্ট রিসর্টে থাকবেন ও আশেপাশে কি কি জিনিস ঘুরে দেখবেন, সব কিছুর সন্ধান দেব আজকের এই পর্বে। এছাড়াও শোনাবো তোমাদের প্রাকৃতিক বিপর্যয়ের সময় এখানকার সেই ভয়াবহ পরিবেশের কথা। তো চলুন আর বেশি কথা না বলে আজকের মূল পর্ব শুরু করি। সবার আগে আমি শুভদীপ, তোমাদের হোস্ট। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার শুভদীপ। ফাইনালি বহু অপেক্ষার পর অবশেষে যাচ্ছি মৌসুনি। তো এবারেও আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে রয়েছে সুজিত দা এবং সুদীপ। তো চলো, এখন ঘড়িতে 3টা বাজে, আমরা ভোর 4টের লক্ষ্মীকান্তপুর লোকাল হয়ে আমরা নামখানা যাব। তো চলো যাওয়া যাক। মৌসুনি আইল্যান্ড যাওয়ার জন্য তোমাদের সর্বপ্রথম শিয়ালদহ স্টেশন থেকে নামখানা যেতে হবে। আমি স্ক্রিনে বেশ কয়েকটি ট্রেনের নাম দিয়ে রাখলাম সকালে শিয়ালদহ থেকে নামখানা যাওয়ার। আমাদের ট্রেন ছিল ভোর 4টের সময় লক্ষ্মীকান্তপুর লোকাল, আর এই ট্রেনগুলি লক্ষ্মীকান্তপুর গিয়ে নাম্বার চেঞ্জ করে নামখানার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেন ছাড়ার প্রায় আধ ঘন্টা আগে ট্রেনে উঠে আমরা সিট পেয়ে গেলাম। চলো এখান থেকেই জার্নি স্টার্ট। শিয়ালদহ স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর 4টে বেজে 1 মিনিটে আমাদের ট্রেন ছাড়লো। এই মুহূর্তে আমরা আছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। তো তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। তো আমি বলেছিলাম প্রথমে যে লক্ষ্মীকান্তপুর গিয়ে তোমরা ট্রেন চেঞ্জ করবে নামখানা যাওয়ার জন্য, কিন্তু বেশিরভাগ কী হয়, এই লক্ষ্মীকান্তপুর এসেই কিন্তু এই ট্রেনগুলোই নামখানা যায়। তো তোমাদেরকে লক্ষ্মীকান্তপুরে এসে কিন্তু আলাদাভাবে কোনো ট্রেন চেঞ্জ করতে হবে না, এই ট্রেনেই তোমরা সোজা নামখানা যাবে। আর এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে ট্রেন প্রায় 15 মিনিট মতো দাঁড়াবে। এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে কিন্তু অনেক খাবারের অপশান রয়েছে, তোমরা এখানে ব্রেকফাস্ট করে নেবে। আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি চলে এসেছি, তো কিছু একটা খেয়ে নেবো, তো তারপর পরে আবার খাবো। স্টেশনের পাশের দোকান থেকে এরকম মুড়ি নিয়ে নিলাম, তো তোমরাও কিছু অল্প কিছু খেয়ে নিবে। তো চলো এটা খেয়ে আবার ট্রেন জার্নি শুরু করি। ফাইনালি আস্তে আস্তে ভোর হচ্ছে। আমরা শুরু করেছিলাম 4টের সময়, এখন 6টা বাজে, আরও 1 ঘন্টা জার্নি বাকি রয়েছে। এই যে আকাশে পাখি উড়ছে আর ধীরে ধীরে ভোর হচ্ছে। ধীরে ধীরে কালো রাতের চাদর সরিয়ে ভোরের সূর্যের আলো যেন আকাশের গায়ে সোনালি রঙের এক সমুদ্র ঢেলে দিচ্ছে। রাতভর ঘুমিয়ে থাকা এই প্রকৃতি আড়মোড়া ভেঙে এক চিলতে হাসিতে মুখর হয়ে উঠছে। ফাইনালি ঘড়িতে বাজে 7টা 10। তো আমরা নামলাম নামখানা স্টেশনে। তো চলুন এবারে আমাদেরকে যেতে হবে টোটো ধরে হুজ্জুতের ঘাট। তো তারপর নদী পার হয়ে টোটো ধরে আবার আমরা ক্যাম্পে যাব। তো চলুন কিভাবে টোটো ধরবেন তো সেটা দেখাচ্ছি আপনাদের। চলুন এবার স্টেশনের বাইরে বেরোই। তো তোমরা নামখানা স্টেশন থেকে বাইরে বেরালে প্রচুর অটো টোটো রয়েছে, তো এখান থেকে তোমরা হুজ্জুতের ঘাট হয়ে যেতে পারো। এছাড়া তোমরা সামনে মেন রোডে যদি এগিয়ে যাও, ওখানেও কিন্তু প্রচুর অটো রয়েছে। তো তোমরা দুভাবে তোমরা হুজ্জুতের ঘাট পৌঁছাতে পারবে। তো চলো দেখি আমরা কিভাবে যাই, তো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা স্টেশনের সামনের রাস্তা দিয়ে এরকম ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি মেন রোডে। তো ওখানে কিন্তু টোটো রয়েছে, আমরা ওইখান থেকে টোটোতে করে যাব। তো চলো দেখি কত টাকা করে নেয় হুজ্জাইতের ঘাট পর্যন্ত। এই হচ্ছে কিন্তু মেন সেই রাস্তা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে অটো রয়েছে, তো এখান থেকে যাব। আচ্ছা, এইখানে এসে আমরা এরকম টোটো ধরলাম। এখানে কীরকম প্রাইসটা বলে দাও, যে শেয়ারিংয়ে গেলে 50 টাকা করে শেয়ারিং। আচ্ছা, যদি তোমরা সেই শেয়ারিংয়ে যাও 50 টাকা করে, আর যদি রিজার্ভ করে যাও 200 টাকা। আমরা এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এর নাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, এবং এর নিচ দিয়ে বয়ে গেছে হাতানিয়া দোয়ানিয়া নদী। নামখানা স্টেশন থেকে হুজ্জাইতের ঘাটের ডিস্টেন্স প্রায় 19 কিমি। টোটোতে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগবে যেতে। ফাইনালি এসে পৌঁছালাম হুজ্জাইতের ঘাট। তো অনেকে বলে হুজ্জুতের ঘাট, অনেকে বলে হুজ্জাইতের ঘাট। তো এখানে একটা বিবরণ রয়েছে, হুজ্জাইত নামের এক পরিবার এখানে বাস করতেন। তো তার সেই টাইটেল অনুসারে এই জায়গার নাম হয়েছে হুজ্জাইতের ঘাট, তবে অনেকে কিন্তু হুজ্জুতের ঘাট বলেন। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যারা 4 চাকা নিয়ে আসবে
বা বাইক, তো এখানে তারা এরকম কার পার্কিংয়ের জায়গা রয়েছে। রাস্তার এদিকে রয়েছে একটা গাড়ি পার্কিংয়ের জায়গা, আর এ সাইডে রিয়া কার পার্কিং এখানেও রয়েছে। কিন্তু এই যে দুটো বাইক দেখতে পাচ্ছি, যারা বাইক নিয়ে আসছেন তো তাদের জন্য পার্কিং রয়েছে 50 টাকা। এটাই হচ্ছে কিন্তু সেই হুজ্জাইতের ঘাট। এখান থেকে তোমাদেরকে নদী পেরিয়ে ওপারে যেতে হবে। এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে চিনাই নদী, আর সাইডে কিন্তু ম্যানগ্রোভ গাছ আমরা দেখতে পাচ্ছি। আর ওই যে পাড়ে দেখতে পাচ্ছ আমরা ওইখানে যাব নদী পেরিয়ে। এখন ঘড়িতে 8:30 বাজে, তো কিছুজন হলেই কিন্তু বোট ছেড়ে দেবে। আর বোটের যে টিকিট ওটা নদীর ওপারে গেলে ওখান থেকে নেবে 5 টাকা করে সম্ভবত। ফাইনালি নদী পেরিয়ে চলে আসলাম। তো সামনেই কিন্তু এখানে টিকিট কাউন্টার রয়েছে, তো দেখি টিকিট কত টাকা দিতে হয়। 5 টাকা করে সম্ভবত। এই যে এখানে নদী পেরিয়ে এলে তারপর এখানে ওই নৌকার টিকিট নেওয়া হচ্ছে 5 টাকা করে। ফাইনালি চলে আসলাম ঘাট পেরিয়ে। তো তোমরা দেখলে আমাদের টিকিটের দাম 5 টাকা করে নিল। তো তোমরা যদি তাদের টাইমে আসো তাহলেই কিন্তু 5 টাকা করে, না হলে এমনি নৌকার টাইমে এলে 10 টাকা করে টিকিট পড়বে। তো চলো এবার এখান থেকে আবার টোটো ধরে আমরা আমাদের ক্যাম্পে যাব। তো টোটো ভাড়া 50 টাকা করে নিচ্ছে, যদি শেয়ারে যাও তাহলেই 35 টাকা, তবে তোমাদেরকে তার জন্য অপেক্ষা করতে হবে। তো আমরা 3 জন যাচ্ছি 50 টাকা করে পার হেড, একদম আমাদের রিসর্টে। ফাইনালি চলে আসলাম আমাদের রিসর্ট, তরঙ্গ বিথি রিসর্ট। তো চলো এবার রিসর্টে এন্ট্রি করি। এই হচ্ছে আমাদের রিসর্ট, তরঙ্গ বিথি রিসর্ট, আর এই হচ্ছে এন্ট্রান্স সামনের। রুমে ঢোকার আগে যে সমস্ত ফর্মালিটিস রয়েছে তো সেগুলো সব সাইন টাইন করলাম, ফুল পেমেন্ট করলাম। তো চলো এবার আমাদের কোন রুমটা দেয় দেখি। তো ফাইনালি রুমে এন্ট্রি করলাম। আমাদের রুম দিয়েছে 5 নম্বর রুম। তো রুমে অ্যাকোমোডেশন কি কি রয়েছে, ওয়াশরুম কেমন কি, তো তোমাদের রুম ট্যুরটা করাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। এখানে এইরকম দুটো ডাবল বেড রয়েছে, আমরা 3 জনের এই রুমটা। তো উপরে একটা ফ্যান রয়েছে, এখানে একটা ওয়াল ফ্যান রয়েছে, এখানে এরকম একটা টেবিল রয়েছে জিনিসপত্র রাখার জন্য, সাইডে হ্যাঙ্গার রয়েছে, লাইট রয়েছে, আর এ সাইডেও একটা রয়েছে এরকম টি টেবিলের মতো করা, আর ওয়ালে এরকম পেইন্টিং করা রয়েছে। অ্যাটাচ একদম ওয়াশরুমটা দেখাই তোমাদের। ওয়াশরুমে এই রয়েছে একটা আয়না, বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, আর শাওয়ার রয়েছে। মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তো চলো মোটামুটি ফ্রেশন আপ হয়ে গেছি। তো এবার মৌসুনি আইল্যান্ডের মেন যার জন্য আসা, সেই সমুদ্র। তো চলো তোমাদের একটু সমুদ্র দেখিয়ে আনি সামনে। হচ্ছে আমাদের রিসর্ট, এইখানে উপরে একদম টেন্টগুলো রয়েছে, তবে এখানকে পরে যাব। তো চলো সামনে এইরকম সমুদ্র থেকে দেখিয়ে আনি তোমাদের। এখান থেকে যে ভিউটা পাচ্ছি জাস্ট দেখো একবার, হচ্ছে সামনে সেই নীল দিগন্ত জুড়ে সমুদ্র সৈকত। দেখো কি অসাধারণ লাগছে দৃশ্যটা। এখানে উপরে এরকম ছাউনি করা রয়েছে, এটা বাঁশের একদম। রাত্রিবেলা এখানে লাইট জ্বললে দারুণ লাগবে। এখানে এরকম চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, আর সামনে থেকে ঠান্ডা হাওয়া আসছে সমুদ্রের। উফ, অসাধারণ লাগছে এই হাওয়াটা। এই দেখো দোতলায় থাকা টেন্টগুলো, আর নিচে এগুলো হচ্ছে সি ফেসিং টেন্ট। তো এগুলো তোমাদেরকে পরে দেখাবো। আর এই হচ্ছে সেই টেন্টগুলো দোতলায় যেগুলো রয়েছে। সমুদ্রের সামনে যে চরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দীঘা পুরীর মতো বালির চর নেই, এখানে কাদা রয়েছে। আমি নিচে নামলে বুঝতে পারবো, তবে এখানে বালি কিন্তু নেই, এগুলো হচ্ছে পুরো কাদার চর একদম। আর এই রকম পাড় জুড়ে সারির পর সারি কিন্তু একদম রিসর্ট রয়েছে, একদম মৌসুনিতে অনেক রিসর্ট রয়েছে। তো আমরা যে রিসর্টে রয়েছি, তো এখানকার ব্যবহার পরিষেবা কেমন, তো আপনাদের সবটা জানাবো। এখন অনেকের মাথায় এই প্রশ্নটা থাকতে পারে যে মৌসুনি কাদের জন্য। তো দেখুন, মৌসুনি সবার জন্য, পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে কিন্তু মৌসুনি আসা যায়। লাস্ট 2-3 বছরে দীঘা পুরী পর্যটন এত হয়ে গেছে, তো মানুষ একটু শান্তির খোঁজে এই মৌসুনিকে বেছে নিয়েছে। সেই কারণেই কিন্তু এই মৌসুনি লাস্ট 2-3 বছরে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে। তো এইরকম ঝাউ গাছ দিয়ে একদম ঘেরা, প্রচুর ঝাউ গাছ রয়েছে রিসর্টটার ভেতরে। আর এই সাইড থেকে
টেন্ট শুরু হয়েছে। এখানে এরকম নিচেও কিছু সি ফেসিং টেন্ট রয়েছে, আর ওপরে এরকম সিঁড়ি দিয়ে গেলে একদম ওপরে সি ফেসিং টেন্ট। তো যাব, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। এটা হচ্ছে এই রিসর্টের ডাইনিং এরিয়া। এখানে বসেই মূলত মোটামুটি দুপুরের লাঞ্চ, ডিনার, সকালের ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করা হবে এখানে। দিনের বেলা যতটা সুন্দর লাগছে রিসর্টটা, রাতের বেলা কিন্তু এর ভাইবস পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। যখন পুরো লাইট জ্বলে উঠবে তো আলাদাই ভাইবস দেবে এই রিসর্টটা। তখন সে ওপরে যাওয়ার সিঁড়ি, এইরকম বাঁশের সিঁড়ি রয়েছে। উপরে যাই, চলো দেখি। এইখান থেকে সমুদ্রের ভিউটা কিন্তু বেশ দারুণ লাগছে। ভাইকে বললাম একটা টেন্ট খুলে দেখাতে, তো ভাই খুলছে, দেখি কেমন কি। তো এই টেন্টে থাকার ইচ্ছা ছিল, পরের বার এলে অবশ্যই এরকম টেন্টে থাকবো। এই হচ্ছে টেন্টের ভেতরে, দেখো এখানে চার্জিং সকেট রয়েছে, এইরকম 3টা বালিশ রয়েছে। মোটামুটি 2-3 জন আরামসে থাকতে পারবে। ওখানে একটা বাল্ব রয়েছে, আর এখানে ব্ল্যাঙ্কেট তো প্রোভাইড করা হয় শীতকালে। এই রকম টেন্টের ভেতরে থেকে বসেই সামনে দূর দিগন্তে সমুদ্র সৈকত, জাস্ট ভাবো কেমন লাগবে। হচ্ছে আমি টেন্টের ভেতরে বসে রয়েছি, আর আমার সামনে দেখো নীল দিগন্ত সমুদ্র সৈকত। 1টা 2টা 3টা 4 5 6, টোটাল 6টা টেন্ট রয়েছে ওপরে। প্রতিটা টেন্টই একই রকম সাইজের। এখন সকাল 11টা বাজে, আমরা বসছি এখানে। সুন্দর মিষ্টি হাওয়া, না জানি সন্ধ্যাবেলা কত সুন্দর লাগবে এই জায়গায় বসতে। যাদের হাতে সময় কম, বাজেটও কম, অবশ্যই চলে আসুন মৌসুনি। 1200 থেকে 1300 টাকা আশেপাশে সমস্ত রকম এখানকার টেন্ট রয়েছে। তো আমি যেখানে রয়েছি এখানকার প্যাকেজ আমি লাস্টে বলে দেবো আপনাদেরকে। 2 থেকে 1 দিন জাস্ট রিল্যাক্সভাবে বসুন, খাওয়া দাওয়া করুন, এই সমুদ্রকে এনজয় করুন। সকালের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে, ডাবের জল। এই রকম নীল দিগন্ত জুড়ে সমুদ্র সৈকত, আর তার সঙ্গে ডাবের জল ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে। কেমন লাগছে ডাবের জল খেতে? কিন্তু দেখলাম যে আশেপাশে অনেক নারকেলের গাছ আছে, এই নারকেলের গাছ থেকে আশা করি ওই ডাব পেড়ে এনেছে। চলো এবার একটু সমুদ্রের পাড়ের দিকে যাওয়া যাক, একটু নোনা জল পায়ে লাগানো যাক। এই হচ্ছে রিসর্টের সেই বাউন্ডারি থেকে সমুদ্রের পাড়ে যাওয়ার এই হচ্ছে গেট, আর এই হচ্ছে এই রকম বাঁশের সিঁড়ি, আর সামনে এই রকম দীর দিগন্ত জুড়ে সমুদ্র। এই যে চরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বালি নেই, এটা কাদার। আর সামনে জলটা একটু ঘোলাটে, তবে সামনে কিছুটা দূরে কিন্তু একদম পরিষ্কার নীল জল। আমার মনে হয় না এই জলে চান করাটা উপযোগী হবে শরীরের পক্ষে। ঘোলাটে জল, বেশ ঘোলাটে জল। সামান্য দূরেই কিন্তু একদম পরিষ্কার নীল জলরাশি। হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট রিসর্টের, তরঙ্গবীথি রিসর্ট। আর এই দেখো ওপরের একদম সারি সারি টেন্ট, আর ওপর থেকে কিছুটা ভিউ এরকম লাগছে দেখতে। সমুদ্রের পাড় বরাবর হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে পুরোপুরি একদম রিসর্ট রয়েছে, ওদিকে বেশি রিসর্ট নেই, সামনের দিকে একদম বেশ অনেক রিসর্ট রয়েছে। আর এই 3 মূর্তি এখানে সূর্যের রোদ পোহাচ্ছে। এখানে একটা আমরা বোট দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সোলার রয়েছে। আর এই হচ্ছে বোটের দড়ি, ওরা টানছে, পাড়ের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। জোয়ার আসছে সামনে। ভাইদেরকে জিজ্ঞাসা করলাম যে সোলারটা রয়েছে, ওরা এই যে লাইট জ্বালাচ্ছে দেখুন। আর এই জালে ওরা বলছে এখানে ইলিশ, পমফ্রেট, পাবদা পাওয়া যায়। ভাই আর কি কি পাওয়া যায়? আচ্ছা, ভোলা, ট্যাংরা, এই সমস্ত সামুদ্রিক মাছ পাওয়া যায় আর কি। আর এই মাছগুলো কি করো, বাজারে বিক্রি করো নাকি? পাশে যে বাজার রয়েছে তো সেখানে বিক্রি করে আর কি এই মাছ। যখন ঝড় বৃষ্টি হয়, আয়লা, আমফান, ফণি, তো এই সমস্ত ক্যাম্প কিন্তু এই ঝড়ের তাণ্ডবে পুরো ভেঙে তছনছ হয়ে যায়। তো ভাইয়েরা বলছে স্বাভাবিকই সমুদ্রের একদম পাড়ে, এখানে ঝড়ের গতিবেগ খুব বেশি থাকে, তো সেই কারণে এই সমস্ত ক্যাম্প তখন কিন্তু একদম শুনশান হয়ে যায়। তো চলো এবার রুমে যাই, চান টান করে। এবারে খিদে পেয়ে গেছে, দুপুরে কি মেনু রয়েছে তো সবটা দেখাবো, দেখতে থাকো। ফাইনালি চান টান করে চলে এসেছি খেতে, দুপুরে লাঞ্চ করতে। তো এখন ঘড়িতে বাজে 1:20। তো চলো আজকে লাঞ্চে কী কী রয়েছে প্যাকেজে তো দেখাচ্ছি তোমাদের। আমরা এক্সট্রা কিছু অর্ডার দেইনি, লাঞ্চের প্যাকেজে যেটা রয়েছে তো সেটাই ওনারা প্রোভাইড করবেন। তো দেখাচ্ছি আপনাদের আসু খাবারটা। খাবারের মেনুতে রয়েছে আলু ভাজা,
ডাল, সর্ষে পাবদা, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, একটা সবজি আমুদি মাছ ফ্রাই, আর সঙ্গে রয়েছে পেঁয়াজ এবং লেবু আর ভাত। খাওয়া দাওয়া কেমন সুজিত দা? ভালোই লাগছে। সুদীপ ভাই খাওয়া দাওয়া কেমন? বেশ। তো খাওয়া দাওয়া চলছে, বেশ ভালো খাওয়া দাওয়া। তো চিংড়িটা দিয়ে খেলাম, এখন পাবদাটা দিয়ে খাবো আর কি। তো সবশেষে কিন্তু চাটনি পাঁপড় রয়েছে, তো তোমাদেরকে দেখানো হয়নি প্রথমে। আর খাওয়া দাওয়া বেশ ভালো। তো চলো খেয়ে দিয়ে নেই। তো খাওয়া দাওয়া করে চলে এলাম সমুদ্রের পাড়ে। তো দেখাই সমুদ্রের জলটা তখন কত দূরে ছিল, এখন জোয়ার এসছে, একদম জল পাড়ে চলে এসছে। এই দেখো এই যে ভিউ পয়েন্টের নিচে জল, আমরা যখন এসছিলাম জল এই রকম দূরে ছিল। আর এই দেখো এখন নীল যে জলরাশিটা প্রায় একদম কাছে চলে এসছে। এই দেখো জল একদম পুরো পাড়ে, আর সবাই এখানে চান টান করছে পাড়ে। এই দেখো আমাদের এই যে ভিউ পয়েন্ট, এইখানে সমুদ্রের ঢেউ দেখো। তো আপনাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে দিই, আপনারা যখন লাঞ্চ করবেন তখন এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করে নেবে যে সন্ধ্যাবেলা আপনারা বারবিকিউ করবেন কিনা। তো এখানে বারবিকিউর যে প্রাইস রয়েছে 1 কেজি 500 টাকা এবং হাফ কেজি 300 টাকা। তো আপনারা তখনই বলে দেবেন, তো সেই মতো তারা অ্যারেঞ্জ করবেন আর কি সন্ধ্যাবেলাতে। তো আমরা 3 জনে ছিলাম, তো আমরা 1 কেজি চিকেন বারবিকিউ অর্ডার দিয়েছি। তো সেটা রাতে হবে, আর রাতের অ্যাম্বিয়েন্স তো দেখাবই। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নেই, এতক্ষণে তো বসছিলাম ওই ভিউ পয়েন্টে। চলো একদম বিকালে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, 3 জনে ঘুমিয়ে গেছিলাম, এক্ষুনি উঠলাম, কারোরই ঘুম ভাঙেনি। গতকাল সারা রাতের জার্নি ঘুমহীন। তো এক্ষুনি আমাদের রুমে এসে চা দিয়ে গেল, তো চলো চাটা খাই। তো মৌসুনী দ্বীপে রাতের পরিবেশ কেমন, তো সেইটা তোমাদেরকে দেখাবো। তো চলো রুম থেকে বাইরে রিসর্টের পরিবেশটা দেখাই তোমাদের। দেখো শুধু রাতে পুরো একদম পাল্টে গেছে। এই দেখো আমাদের এই দোতলার কিছু টেন্ট রয়েছে, আর নিচে তো সি ফেসিং টেন্টগুলো। আলোতে বেশ দারুণ লাগছে দেখতে। মৌসুনী দ্বীপ এলে এখানকার রাতের পরিবেশ কিন্তু একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সমস্ত যে রিসর্টগুলো রয়েছে সমুদ্রের পাড়ে প্রতিটাতে লাইট জ্বলে উঠেছে, এবং প্রতিটা রিসর্টে খুব গান বাজছে। আমাদের রিসর্টে এখনও যদিও গান চালু হয়নি, হয়তো কিছুক্ষণ পরেই চালু হবে। তবে এই রাতে এই যে টেন্টগুলো দেখতে অসাধারণ লাগছে। জানি না আর একটু পরে কথা বলতে পারবো কিনা, কারণ প্রচুর মাইক বাজবে, তো কপিরাইট চলে আসতে পারে। তো একটু পরেই কিন্তু চিকেন বারবিকিউ হবে, তো দেখাবো তোমাদের। তো মৌসুমী মোটামুটি দিনের বেলা একরকম, রাত্রিবেলা এর পরিবেশ পুরোপুরি ডিফারেন্ট। সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, চাউমিন। সন্ধ্যাবেলায় ঘুম থেকে ওঠার পর দিয়েছিল চা, এখন সন্ধ্যা স্ন্যাক্সে খেতে দিল চাউমিন। এটা সবাইকে খেতে দিচ্ছে, প্যাকেজের মধ্যে থাকছে। তো এরপর তো রাতে ডিনার তো রয়েছে, তো চলো চাউমিন খাই, চিকেন বারবিকিউ হবে, বনফায়ার হবে, সবটা থাকছে। দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম যে সমুদ্রের ঢেউ একদম এই ভিউ পয়েন্টের নিচে চলে এসেছিল, এখন কিন্তু ভাটা হয়ে গেছে, সমুদ্রের ঢেউ অনেকটা দূরে চলে গেছে, এখন আর ঢেউ দেখা যাচ্ছে না আশেপাশে। আর অলরেডি আমাদের ক্যাম্পেও বক্স বাজছে, সেই জন্য বেশি ক্লিপ দেখাতে পারছি না, কপিরাইট চলে আসবে। তো চলো যেটুকু দেখাতে পাচ্ছি দেখাচ্ছি। এরপর শুরু হলো চিকেন বারবিকিউ। উষ্ণ আগুনের আঁচের পাশে বসে আমরা চিকেন বারবিকিউ দেখছিলাম। এই বারবিকিউ কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়, এক্সট্রা ভাবে অর্ডার দিতে হয়। তো আমরা নিয়েছি 1 কেজি চিকেন বারবিকিউ। কেমন লাগছে সুজিত দা বলো একটু। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো মৌসুমী আইল্যান্ডে এসে, বারবিকিউটা মাস্ট। এরকম সমুদ্রের পাড়ে সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া, তার সঙ্গে চিকেন বারবিকিউ, জমে গেছে পুরো। এরপর সমুদ্রের ঢেউয়ের গর্জন শব্দ ও সঙ্গে মৃদু হাওয়াকে গায়ে মেখে বেশ কিছুটা সময় কাটালাম।
মোটামুটি সন্ধ্যার পর থেকে এই জায়গায় আশেপাশে যত সমস্ত রিসর্ট রয়েছে তো জোর কদমে বক্স বাজায়, তো পরিবেশটা মোটামুটি এই যে শান্ত পরিবেশ সমুদ্র সৈকত, তো এই যে প্রাকৃতিক পরিবেশটা এটা একটু নষ্ট তো হয়। ঘড়িতে এখন 10টা বাজে, তো আমরা ডিনার করবো একটু পরেই। এখানে ভাই রয়েছে, তো আমরা বসে গল্প করছিলাম। তো এই সমস্ত জায়গায় যখন ঝড় টড় হয় তখন এই সমস্ত জায়গায় নাকি পুরো জল ঢুকে যায় তো মোটামুটি এইসব মাটি টাটি এই যে কাঠের যে সমস্ত স্ট্রাকচার দেখছেন ওগুলো সব ভেঙে যায়, আবার নতুন করে করতে হয়। তো যেমনই সুন্দর রয়েছে এই জায়গার তেমনই বিপর্যয় রয়েছে, এই হচ্ছে ব্যাপার। ঘড়ির কাঁটায় এখন 10টা 10 রাত, তো আমরা চলে এসেছি রাতে ডিনার করতে। তো ডিনারে প্যাকেজে কি কি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। রাতে ডিনারে রয়েছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। তো যারা চিলি চিকেন খাবেন না এমনি চিকেন কারিও রয়েছে, এছাড়া ভাত রুটি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো খাবার অর্ডার দিতে পারেন। তো চলুন খাবার দাবার খেয়ে নিই, একদম কাল সকালে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। তো সময় ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 6টা 20। তো এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, ভাবছিলাম 5টার সময় ঘুম থেকে উঠে একটু যাব ওই ম্যানগ্রোভ ফরেস্টের দিয়ে, কিন্তু যাওয়া হয়নি। তো একটু পরেই যাব মোটামুটি। তো সকালের পরিবেশটা একদম শান্ত স্নিগ্ধ, ঠান্ডা হাওয়া আসছে সমুদ্রের দিক থেকে। আর তোমাদেরকে জাস্ট নেচারটা দেখাই এখানকার। দেখো, এই দেখো সমুদ্রের ঢেউ এখন এইখানে চলে এসছে, আর দূর দিগন্তে সমুদ্রের পাড়ে এখন কেউ নেই, একদম ফাঁকা সি বিচ। এই সমুদ্রের পাড়টা যদি এরকম কাদার না হয়ে যদি বালির হতো তো তাহলে আরও বেশ ভালো লাগতো, কিন্তু যেখানকার বৈচিত্র্য যেমন, তো সেরকমই তো হবে, তাই না? চলো একটু যাই ওদিকে, সকাল সকাল একটু সমুদ্রের পাড়ে একটু মর্নিং ওয়াক করি। বেশিরভাগ মানুষজনই কিন্তু ঘুমিয়ে রয়েছেন, কেউ ওঠেননি সেরকমভাবে। তবে সকালে ঘুম থেকে উঠে এই যে সি বিচের যে ভাইবস, ঠান্ডা হাওয়া, নির্জন সমুদ্র সৈকত, এর একটা ফিল নেওয়ার মজাই আলাদা। এরাও মর্নিং ওয়াক করছে, এ কিন্তু বেশ ভালো, কাউকে কিছু বলছে না, বেশ শান্ত এরা। তো এখন 7টা বাজে, আমরা যাচ্ছি ওই ম্যানগ্রোভ ফরেস্টের দিকে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে রিসর্টের থেকে বেরিয়ে রাস্তা সোজা, আর সামনে হচ্ছে মেন ঢালাই রাস্তা। আমরা আমাদের রিসর্ট থেকে বেরিয়ে ডান দিকের সোজা রাস্তা ধরে হাঁটছি। হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম এরকম একটা মোড়ে। এবারে দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, আমাদেরকে কিন্তু এই বাম দিকের রাস্তা ধরে যেতে হবে। এই যে এলাকাটা, এর চারিদিকে নদী না হলে সমুদ্রে ঘেরা, এটা একটা দ্বীপ। ভাবো এই দ্বীপের মাঝে মানুষ বাস করছে, এত সুন্দর সুন্দর সব রিসর্ট গড়ে উঠেছে, বেশ দারুণ। কিন্তু এদিকেও কিন্তু রিসর্ট রয়েছে, আর এই রকম রাস্তা। আবার এখানে একটা সমুদ্রের যে পাড়, ওই পাড়ে এসে উঠছি আমরা। দেখুন সূর্য এমন এদিকে রয়েছে সেই জন্য বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে পুরো ম্যানগ্রোভ। ফাইনালি প্রায় 10 মিনিট মতো হাঁটলাম, তো প্রায় চলেই এসেছি ওই ম্যানগ্রোভের কাছে। তো চলো, এটা হচ্ছে একদম সমুদ্রের পাড় বরাবর যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু সেই ম্যানগ্রোভ। এখানে যে বীজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরো কিন্তু বালি, এখানে কিন্তু কাদা নেই। সামনে হয়তো কাদা রয়েছে, তবে এই যে জায়গাটা এটা হচ্ছে বালি পুরো। দেখুন জাস্ট জায়গাটা একবার, উফ দারুণ দারুণ জায়গা। চারিদিকে একদম ম্যানগ্রোভ গাছ, আর পুরো ফাঁকা। ম্যানগ্রোভগুলো দেখতে দারুণ লাগছে। এই দেখো এই রকম সব ম্যানগ্রোভ গাছ উঠেছে। এই দেখো এখানে আরও একটা ম্যানগ্রোভ। গাছগুলোর কিন্তু কোনো পাতা টাতা কিছু নেই। এই যে এখানে একটা গাছ ম্যানগ্রোভ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু শ্বাসমূল এবং ঠেসমূল দুটোই রয়েছে, গাছের পাতাও রয়েছে। দেখুন এই যে ম্যানগ্রোভ ছেড়ে আমরা একটু সামনের দিকে হেঁটে এলাম, এবারে এখান থেকে কিন্তু একদম ম্যানগ্রোভের যে জঙ্গল মেন, তো সেইটা স্টার্ট হয়ে গেছে। আর এইখানে একটা নৌকা দাঁড়িয়ে রয়েছে, এদিকে সূর্য। এই যে এখন ঢুকছি ম্যানগ্রোভের জঙ্গলে। এগুলো কি গাছ তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে বলো। ম্যানগ্রোভ গাছ, কিন্তু ম্যানগ্রোভ প্রজাতির কোন গাছ সেটা আমার জানা নেই।
এই যে নৌকাটা, এটা কিন্তু মাছ ধরার নৌকা। উপরে সুন্দর মাচার মতো করা রয়েছে, ভেতরে মেশিন রয়েছে, দেখাচ্ছি তোমাদের, দেখো। এই যে উপরে এইরকম ছাউনির মতো করা রয়েছে, ভেতরে কিন্তু মেশিন। আমরা দেখি না সুন্দরবনে যে সমস্ত চ্যানেলে, যে মাছ ধরার চ্যানেলগুলো, তাদের যে সমস্ত বোট এই রকম হয় কিছুটা। এই দেখো ভেতরে মেশিন রয়েছে। এইরকম ইচ্ছা রয়েছে একবার রাতে এরকম সুন্দরবনের নদীতে মাছ ধরার। প্রায় আধ ঘন্টা মতো ঘুরলাম। জায়গাটা তোমরা তো দেখতেই পাচ্ছ, অসাধারণ জায়গা। যারা মৌসুনি আসছো অবশ্যই আসো। তোমাদের রিসর্ট থেকে মোটামুটি 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ, সামান্যই। গ্রামের মানুষজন এবং গুগল ম্যাপ দেখে তোমরা অনায়াসে চলে আসতে পারবে এই জায়গায়। তো চলো, এখন প্রায় ঘড়িতে 8টা মতো বাজে, আমরা এবার রিসর্টে ফিরে যাই। তো ম্যানগ্রোভ থেকে ফিরে এলাম। তো ম্যানগ্রোভ থেকে ফিরে আসার পর সকালে চা দেওয়া হচ্ছে রিসর্ট থেকে। সকালে এই রকম চা, সঙ্গে বিস্কুটও রয়েছে, তবে বিস্কুট আমরা নেইনি। এই যে র চা। তো মোটামুটি যারা মৌসুনি ভাবছো আসবে, তো তারা চলে আসো। আচ্ছা, আপনাদের বলে রাখি, তো মৌসুনিতে প্যাকেজ কীরকম হয়। তো আজ সকাল 10টা থেকে ধরুন এন্ট্রি করেছেন আজ সকাল 10টায়, তো কাল সকাল 10টায় কিন্তু আপনাদের প্যাকেজ শেষ হবে। তো প্যাকেজে 4 বেলা থাকা খাওয়া নিয়ে প্যাকেজ হয়। তো আমরা যে প্যাকেজটায় আছি, তো ওই প্যাকেজে আমাদের পড়েছে 1250 টাকা করে পার হেড। এখানে থাকার জন্য অনেক অপশন রয়েছে, কটেজ রয়েছে, প্লাস টেন্ট রয়েছে, সি ফেসিং টেন্ট রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দেই তো কী রকম থাকার ব্যবস্থা রয়েছে এখানে। প্রথম অপশন হচ্ছে এই রকম কটেজ রয়েছে, 1, 2, 3, 4টে রুম রয়েছে। এগুলাতে 4 বেলা থাকা খাওয়া নিয়ে হচ্ছে 1250 টাকা পার হেড। রুমে 3 জন 4 জন থাকা যায়, আপনারা সেই রকম কথা করে নেবেন। এই রকম রিসর্টের কটেজের সামনে যে সমস্ত এই যে নিচে যে টেন্টগুলো রয়েছে, এগুলোতে 4 বেলা থাকা খাওয়া নিয়ে 1050 পার ডে পার হেড। তো সি ফেসিং যে সমস্ত টেন্টগুলো রয়েছে এখানে, তো এগুলোতে একদিনে 4 বেলা থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড 1150। আর নিচে যে সমস্ত টেন্টগুলো রয়েছে এগুলোতে সব হচ্ছে 1050 করে। আর এগুলি হচ্ছে কমন বাথরুম, যারা টেন্টে থাকবে এগুলো শুধুমাত্র তাদের জন্য। কটেজের জন্য তো অ্যাটাচ বাথরুম রয়েছে, এই সাইডেও রয়েছে 3টা, টোটাল 5টা বাথরুম কমন। তো আমার তো এইবারে আর সেরকম টেন্টে থাকা হলো না, তো নেক্সট টাইম যখন আসবো তো অবশ্যই টেন্টে থাকবো। এরপরে সকালে ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, মিষ্টি, ডিম সেদ্ধ। এছাড়াও তোমরা মুড়িও নিতে পারো। তো যারা প্ল্যান করছো বন্ধুদের সঙ্গে বা পরিবার প্রিয়জনদের সঙ্গে, তো তারা চলে আসো কলকাতা থেকে 3 ঘন্টা, 1 দিন বা 2 দিনের ছুটি হাতে নিয়ে। তো চলো, এরপর আমরা রুম থেকে চেক আউট করে বেরিয়ে যাব। যারা চ্যানেলে প্রথম দেখছো আমাকে, তো আমি শুভদীপ। তো এইরকম আমি ট্রাভেল কন্টেন্ট বানাই, তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো টাটা।